আসসালামু আলাইকুম। সহজ পদ্ধতিতে গাভী পালন আমার যে খামার আমি করে থাকি, আজকে আমার সেই খামারে আমরা কিভাবে গরুকে খাবার দেই, সেই সহজ পদ্ধতিতে কিভাবে আমরা গরু লালন পালন করে থাকি সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রতিনিয়ত আমাদের গাভী এবং এঁড়ে গরু দুটোই আছে আমাদের খামারে। আমাদের গাভী এবং এঁড়ে গরু সেট দুটি আলাদা আলাদা। তো গাভীকে আলাদা রেখে দিই এবং এঁড়ে গরুকে বা ষাঁড় গরু যেটাকে বলে সেটাকে আলাদা করা আছে। গাভী গরুর ক্ষেত্রে দুধের জন্য প্রচুর প্রয়োজন হয়, কাঁচা খাবারের প্রয়োজন হয় এবং দানা খাবারের প্রয়োজন হয়। পাশাপাশি অনেকেই দেখি যে আমরা খামার দেখে সবাই ইচ্ছা করি যে খামার করব, খামার করে লাভবান হব। আদৌ আপনি যদি সব সময়ের জন্য যদি বাজার থেকে কেনা ভিটামিনযুক্ত খাবার, দানা খাবার কিনে ক্রয় করে যদি লালন পালন করতে চান, তাহলে আপনার লাভ হবে না, লস হওয়ার সম্ভাবনাটাই বেশি। তাহলে লাভকে কী করলে হবে সেটা দেখেন। আমাদের সেই 20 থেকে 24 বছরের যে অভিজ্ঞতা খামারে, সেই অভিজ্ঞতা নিয়ে আপনাদের সঙ্গে আজকের আলোচনা। মোলাসেস, আমরা মূলত মোলাসেস দিয়ে দানা খাবার মিশিয়ে গাভী পালন করি, যা খুবই লাভজনক এবং কার্যকর একটি পদ্ধতি। এই পদ্ধতি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করে দেখেন যে আমি ঘাস কেটে নিয়েছি, কাঁচা ঘাস, এবং তার পাশে কিছু খোল, কিছু দানা খাবার, এটা উপকরণ সমূহ। এর সঙ্গে দেবো আমরা মোলাসেস। কীভাবে দেবো জানেন? মোলাসেসের উপকারিতা কী এবং কীভাবে দেবেন দেখেন বিষয়টা। শক্তির ভালো উৎস হচ্ছে যে এনার্জি, যে বুস্ট আসবে, সেটা কিন্তু মোলাসেস থেকে আসে। খাবারের স্বাদ বাড়ায়, গাভী আগ্রহ নিয়ে খায়, হজম শক্তি বাড়ায়, দুধের পরিমাণ ও ফ্যাট বাড়াতে প্রচুর সাহায্য করে, দানা খাবারের ধুলা কমিয়ে দেয়। এবং এই মোলাসেস ব্যবহারের কারণে আপনার এখানে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, বি কমপ্লেক্স, B12 সহ সকল ধরনের ভিটামিন এই মোলাসেসের ভিতরে আছে, যার কারণে আমরা গরুকে কখনোই এক্সট্রাভাবে কোনো ক্যালসিয়াম পাউডার বা আপনার বি কমপ্লেক্স বা অন্যান্য ভিটামিন আমাদের কোনো রকমই খাওয়ানোর প্রয়োজন হয় না, শুধু মোলাসেস ব্যবহারের কারণে। আর এই মোলাসেস কেমনে খাওয়াবেন, খাওয়ানোর সিস্টেমটা কি দেখেন। লক্ষ্য করে দেন উপকরণ সমূহ দেখেন। আমরা ভুসি নিয়েছি, ভাঙা গম, ভুট্টা গুঁড়া, খোল, সরিষার সয়াবিনের খোল, তারপর কিছু লবণ নিয়েছি, মিনারেল মিক্স, এর সঙ্গে মোলাসেস বা চিটাগুড় বা লালিগুড় যেটাকে বলা হয়, এটা পরিষ্কার পানির সাথে মিক্সার করে এর সঙ্গে মিশিয়ে আমরা গরুকে দিয়ে থাকি। তাহলে মূল খাবারটা হচ্ছে মোলাসেস। যেমন উদাহরণস্বরূপ যে আপনার 10 কেজি দানা খাবারের সাথে মোলাসেস প্রায় 500 গ্রাম থেকে 1 কেজি করে আমরা প্রতিদিন পানি, হয়তো 1 থেকে 1.5 লিটার বা 2 লিটার পানির সাথে মিক্সার করে এটা আমরা ভিজিয়ে দিই এই খড়গুলোন বা এই দানা খাবারগুলোন। তারপর এখান থেকে তারা খেয়ে নেয়। এতে করে কি হয় যে আপনার মোলাসেস এর ব্যবহারটা সঠিকভাবে হয়ে যায়। ডাইরেক্ট মোলাসেস তো খাওয়ানো সম্ভব না। এখন কীভাবে মেশাবেন? প্রথমে মোলাসেসটা পানিতে ভালো করে গুলে নিতে হবে, এরপর ধীরে ধীরে দানা খাবারের উপর ঢালুন, ভালোভাবে হাত বা খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশানো যেন খাবার ভিজা হবে কিন্তু কাদা না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কখন খাওয়াবেন এই বিষয়টাও একটা ব্যাপার আছে। সকাল এবং বিকেলে দানা খাবারের সাথে খাওয়াবেন। আগে অল্প দিন, 3 থেকে 5 দিন কম পরিমাণে দিন, পরে ধীরে ধীরে পরিমাণ বাড়ান। আর একটা বিষয় সতর্ক থাকতে হবে আপনাদেরকে, যে একবারে বেশি মোলাসেস দেবেন না। পাতলা পায়খানা হলে 2-3 দিন বন্ধ রাখতে হবে। নোংরা বা দুর্গন্ধযুক্ত মোলাসেস ব্যবহার করবেন না। সবসময় পরিষ্কার পানি খাওয়ানোর ব্যবস্থা রাখুন। কারণটা হচ্ছে যে মোলাসেসের এখানে মেলা বিষয় আছে। মোলাসেস আমরা যেহেতু নাটোরে আমাদের সুগার মিল আছে, আমরা ডাইরেক্ট সুগার মিল থেকে নিয়েছি। আমাদের আখ চাষ আছে, আমরা আখ দিই এবং সেখানে চিনির টুকন পাই, এর মাধ্যমে আমরা মোলাসেস ওখান থেকে নিয়েছি গরুকে খাওয়ানোর জন্য। মোলাসেসটা আপনার 2-3 পদ্ধতিতে আসে। একটা হলো মোলাসেস ওখানে আপনার নোংরা অবস্থায় থাকে, আরেকটা মোলাসেস ওখান থেকে আনার পর প্যাকেটজাত হয়, আরেকটা মোলাসেস আছে এটাকে ওগুলোকে কাঁচা মোলাসেস বলে। ওগুলোন খাওয়ালে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে। মোলাসেস মূলত আপনার পাকা হতে হবে। পাকা মানে জাল করার পরে যেটা আসে এটাকে পাকা বলে। পাকাটা খাওয়ালে কখনোই আর গাভীর আপনার দূষিত খাবার ভিতরে যাবে না, যার কারণে জীবাণু মুক্তকরণ হয়ে যায়, যার কারণে এটাতে পাতলা পায়খানা হয় না। এই জন্য মোলাসেসের গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে জানতে হবে কোন মোলাসেস খাওয়াবেন। আমরা নিয়মিত মোলাসেস খাওয়াই এবং আমরা গোটা বাংলাদেশে ইতিমধ্যে সাপ্লাইও দিয়ে থাকি। আমাদের যেহেতু প্রচুর পরিমাণ মোলাসেস আমাদের তুলতে হয় সুগার মিল থেকে, আমরা গরুকে খাওয়ানোর পরে অতিরিক্ত যেটা থাকে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাপ্লাইও দিয়ে থাকি। আপনারা যারা সঠিক মানের মোলাসেস প্রয়োজন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আসসালামু আলাইকুম।